নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি অফিস। তো এটা অফিসের রাস্তাতেই পড়বে। এখন কারেন্টলি আমি আছি হেব্বাল। আজকে রুটটা একটু চেঞ্জ হয়ে আছে, মানে আরেকজনকে পিক আপ ছিল বিদ্যানারায়ণপুরা, তো সেই জন্য আমার রুটটা চেঞ্জ। না হলে আমি আরেকদিন একটা নতুন ব্লগ নিয়ে আসবো, সেটা পুরো এন্টায়ার রুটটা দেখাবো এবং অনেক কিছু জানতে পারবে সেখান থেকে, স্পেশালি যারা ব্যাঙ্গালোর আসবে, কারণ আমি অনেকটা দূরে ট্রাভেল করি। তো এই ট্রাভেলের পুরো ব্যাঙ্গালোর, অলমোস্ট ব্যাঙ্গালোর কভার হয়ে যায় আমার ট্রাভেলটাতে। প্রায় 33 থেকে 34 কিলোমিটার ট্রাভেল করি, পুরো ব্যাঙ্গালোরের মাঝখান দিয়ে যাই। তো সুতরাং পুরো ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে, জানতে পারবে। যারা স্পেশালি বাঙালিরা আসে ব্যাঙ্গালোর, অনেক হসপিটাল আমার রাস্তাতেই পড়বে, যেখানে মানে মানুষ ডাক্তার দেখাতে আসে এবং সুবিধা হবে তাদেরকে দেখে। তো আমি এখন কারেন্টলি আছি হেব্বাল। এটা হেব্বাল বিচ, দেখতে পাচ্ছ ট্রাফিক, ব্যাঙ্গালোরের ট্রাফিক সবসময় হিউজ ট্রাফিক। এই হেব্বাল তার মধ্যে একটা ওয়ান অফ দ্য টপ ট্রাফিক প্লেস হেব্বাল। এখানে মিনিমাম যে গাড়ি নিয়ে আসুক, যেখানে আসুক, যে টাইমেই আসুক, 20 মিনিট ওয়েস্ট হয়েই যাবে এখানে। তো আমি এখন কারেন্টলি হেব্বালে আসি, চলো ধীরে ধীরে দেখতে পাবে আগে। তো এই হেব্বাল এখান থেকে তিনটে রাস্তা চেঞ্জ হয়ে যাচ্ছে। লাইক আমি সোজা যাবো ম্যাজেস্টিক দিকে, যেটা ব্যাঙ্গালোরের মেন জায়গা, যেমন কলকাতা আমাদের সল্টলেক, ধর্মতলা, আর সেরকম ব্যাঙ্গালোরের ম্যাজেস্টিক। এবং বাঁ দিকে ঠিক যে রাস্তাতে আমি গিয়ে একটু পরে দেখতে পাবে, আগেটা গিয়ে একটা ইউটার্ন নিয়ে উপরে উঠে যাব। বাট সেটা ইউটার্ন না নিয়ে যদি কেউ সোজা চলে যায়, আর সেটা চলে যাবে কেয়ারপুরম, কৃষ্ণরাজাপুরম। আশা করি সবাই জানো কৃষ্ণরাজাপুরম, কারণ এটা একটা পপুলার স্টেশন। কারণ যারা আমাদের ওদিক থেকে আসে তারা কৃষ্ণরাজাপুরম বা হোয়াইট ফিল্ডেই নামে। তো আর যারা এয়ারপোর্ট থেকে আসে তারা এই হেব্বাল এসে চেঞ্জ করতে পারবে। স্পেশালি এটা হেব্বাল এয়ারপোর্ট রুট। এটা ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে সোজা রোডটা চলে আসে, যেটা সেটা হচ্ছে হেব্বাল। এবং এই হেব্বাল থেকে ডান দিকে আপনার থাকবে যশবন্তপুর, বাঁ দিকে থাকবে কেয়ারপুরম, সোজা চলে যাচ্ছে ম্যাজেস্টিক। তো এটা হচ্ছে মেন জায়গা, লাইক শ্যামবাজার পাঁচমাথার মোড় যেমন কলকাতার, সেরকম হেব্বাল একটা জায়গা। হ্যাঁ, এই যে আমরা এগিয়ে যাচ্ছি, এরপর গাড়িটা বাঁ দিকে টার্ন নেবে। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যে ডান দিকে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, সেটা যশবন্তপুর সিধা চলে যাচ্ছে। আর বাঁ দিকে যে আমরা টার্ন নিলাম, এটা সোজা চলে যাচ্ছে কেয়ারপুরম, কৃষ্ণরাজাপুরম। এরপর আমরা বাঁ দিকে আরও টার্ন নিয়ে উপরে উঠে যাব, সোজা যাব না, সোজা গেলে আমরা কেয়ারপুরম যাব। আমরা যাব কি ম্যাজেস্টিক। তো এটা নিচ থেকে এরকমভাবে ইউটার্ন নিয়ে উপরে উঠতে হবে। এখন বহুত কাজ চলছে, ভাঙাভাঙি, ওভারব্রিজটা ভেঙে বড় করছে, কারণ ব্যাঙ্গালোরে হেব্বালে বহুত ট্রাফিক হচ্ছে। তাই ওভারব্রিজটাকে ভেঙে আবার নতুন করে ওভারব্রিজ করছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি উপরে উঠে যাচ্ছি, সিধা উপরে। এই যে আমি ইউটার্ন নিয়ে উপরে উঠে গেলাম। এই যে দূরে দেখতে পাচ্ছ কর্নারে একটা ব্যাপটিস্ট হসপিটাল লেখা আছে। এই কর্নারে ব্যাপটিস্ট হসপিটালটা আমি জুম করছি। এই হসপিটালটা খুবই পপুলার ব্যাঙ্গালোরের, এবং এখানে অনেকেই আসে ডাক্তার দেখাতে। তো স্পেশালি যারা ব্যাপটিস্টে আসছো তারা আশা করি বুঝতে পারবে রুটটা কোথায়। এটা হেব্বালের ঠিক কাছেই। তো কেয়ারপুরম থেকে সোজা রাস্তায় চলে আসবে, আর এদিক থেকে সোজা এয়ারপোর্টে যদি আসে সোজা এলেই হবে। এটা ব্যাপটিস্ট হসপিটাল, এবং সোজা আমি চলে যাব মেথি সার্কেল হয়ে সিধা ম্যাজেস্টিক।
আমরা পৌঁছে গেছি ইলেকট্রনিক সিটি প্রায়। এটা সিল্ক বোর্ড এটা খুবই মানে হেভি ট্রাফিকের একটা জায়গা। মানে এখন তোমরা বুঝতে পারছো না, কারণ এটা আমি সেকেন্ড শিফটে আছি। কোনোদিন যদি আমি ইভিনিং শিফটে থাকি তখন দেখাবো যে এখানে কী ধরনের গাড়ি হয় আর কী ধরনের ট্রাফিক হয় এই জায়গাটাতে। এই জায়গাটায় মিনিমাম 1 কিলোমিটার 2 কিলোমিটার যেতে কিছু কিছু টাইমে 1 থেকে 2 ঘন্টাও লেগে গেছে, এরকম রেকর্ড আছে ব্যাঙ্গালোরে। এই জায়গাটা এতটাই ট্রাফিক জ্যাম হয়। এটা সোজা চলে যাচ্ছে সেলেম, আর আমরা সোজা যাব না, আমরা বাঁ দিক দিয়ে চলে যাব নিচে ইলেকট্রনিক সিটি ফেজ 2। সো আমার অফিসটা ফেজ 2তেই। চলো দেখতে থাকো। তো আমি পৌঁছে গেছি প্রায় অফিসের কাছে। আমি সার্ভিস রোড নিয়ে নিয়েছি, মেন রোড ছেড়ে সোজা ইলেকট্রনিক সিটির যে মেন রোডটা ছিল সেখান থেকে আমি ডান দিকে নিয়ে নিলাম সার্ভিস রোড। এই যে দুদিক থেকে গাড়ি আসছে, তো দুদিক থেকে গাড়ি সার্ভিস রোডে অ্যালাউ আছে অলমোস্ট, তবে কিছু ক্ষেত্রে নেই, অনেক রোডে আছে ব্লকেজ। তো আর ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূর হবে আমার অফিস, কিছুটা আগিয়ে গিয়ে ডান দিকে আমার অফিস। এই সব প্রায় চলে এসেছি আমি। আর খানিকটা এখান থেকে 400 মিটার কি 500 মিটার দূর হবে। সো আমি ফাইনালি পৌঁছে গেলাম। এটা প্রায় 2 ঘন্টার জার্নি এবং আমাকে 3 দিন অফিস আসতে হয়। তো জার্নিটা খুবই বোরিং যখন হেভি ট্রাফিক থাকে। এই যে ডান দিকের বিল্ডিংটা সত্যবা, যেটা বড় দেখতে পাচ্ছ, সেই বিল্ডিংটা আমার অফিস। এই যে আমি ডান দিকে টার্ন নিয়ে নেবো এখান থেকে, এই যে এই বিল্ডিংটা আমার অফিস। চলো ভেতরে কিছু জিনিস আজ দেখাবো অফিসের, কেমন অফিসটা দেখতে কীরকম, দেখতে থাকো। এই যে আমি চলে এসেছি গেটের সামনে, হ্যাঁ এখানে নেমে গেলাম। এইটা আমার অফিস, দেখতে পাচ্ছি। এগুলো আমাদের কালিগ সব, এগুলো এইখান থেকে কর্নারের সিটটা আমার, এখানে আমরা বসি। এটা পুরো অফিস প্রিমিসেস, এখানে বহু টিম কাজ করে, স্পেশালি ইনফ্রাস্ট্রাকচার। এটা টোটাল 3টে ফ্লোর আমাদের অফিসে, একটা ক্যান্টিন আর 2টো ফ্লোর আমাদের, বাকি ফ্লোরগুলো খালি আছে। এই যে দেখতে পাচ্ছি যে আমি। তো আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে এখানে, ট্রেজার হান্ট অনুষ্ঠানটার নাম। তো আমরা পার্টিসিপেট করেছি। তো এখানে কীরকম প্রসেসটা, এই জন্য সবাই ভিড় হয়েছে আর কি। প্রসেসটা কীরকম আমি একটু বলে দিই। এখানে একটা কোড টাইপের জিনিস লেখা আছে চারিদিকে অফিসে, যে কোনো চেয়ারের নিচে, কোথাও গাছের নিচে, কোথাও মানে কম্পিউটারের নিচে, ডেস্কটপের নিচে। তো ছুপানো আছে একটা স্ক্যানার টাইপের। তো সিরিয়াল ওয়াইজ তোমাকে 6টা স্ক্যানারে স্ক্যান করে যেতে হবে, ডিকোড করে করে। আর যদি তুমি না করতে পারো 2টো হেল্প নিতে পারো। আর 2টো হেল্প নিতে গেলে তোমাকে ড্যান্স করতে হবে ওদের সামনে, এরকম একটা আছে। তো আইটি কোম্পানিতে এরকম হতে থাকে। তো আমরা জিততে পারিনি বেসিক্যালি, আমরা হেরেই গিয়েছিলাম। আমরা মাত্র 3টে কমপ্লিট করতে পেরেছিলাম টাইমে, তার আগে একটা টিম কমপ্লিট করে দিয়েছিল। তো এই জন্যই সবাই ভিড় হয়ে, প্ল্যানিং চলছে, এটা প্ল্যানিং। এই যে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে আমাদের। গেমটা আমি দেখাতে পারবো না, কারণ আমাকে নিজেকেও দৌড়াতে হবে স্ক্যান করতে, তাই অন্য গেম একটা দেখাবো একটু পরে ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ব্লগ। থ্যাংক ইউ, বাই। আমি আবার আসবো আবার একটা নেক্সট কোনো কিছু ব্লগ নিয়ে। তো আজকে এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।